সকাল আমার প্রিয় পরিবার। তা বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখা। তা দেখো আজকে না প্রথম স্কুল আর কি খুললো, তা মেয়েকে স্কুলে নিয়ে আর কি দিয়ে এসেছি। এসে আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ এখন নতুন ক্লাসে উঠেছে, আজকে বই দেওয়ার কথা, ওর জন্য আমি তাড়াতাড়ি আর কি ওকে দিয়ে এসে আর কি ঘরের কাজটা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে। কারণ ঠান্ডাও ভালোই পড়েছে, তার মধ্যে সময়টাও খুব কম, তাই এসে আগে ভাবলাম বাসি কাজটা সেরে নিই। তাই এদিকে দেখো আগে এসেই কিন্তু আর কি বিছানাটা তুলে নিচ্ছে, আর চেঞ্জ করিনি, কারণ আবার তো যেতে হবে, ওর জন্য আর এসে আর চেঞ্জ করিনি। এবার আর কি ঘর ফর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে আসলাম। উঠোনটা ঝাড় দিয়ে বাসন আর কি আমার মাজা হয়ে গেছে আগেই। তা ওর জন্য বাসন মাজা বলতে আগের দিন আমাদের মানে রাত্রে বাসন আর কি হয়নি, কারণ নিমন্ত্রণ বাড়ি ছিল জন্মদিনে, তোমাদের দাদা তো কাজে গেছিলো, ওর জন্য আর কোনো বাসনও হয়নি, আর আমরা দুজন নিমন্ত্রণ বাড়িতে খেয়েছি, ওর জন্য আর কোনো বাসনই হয়নি। তা ওর জন্য যেটুকু কাজ ছিল আর কি সেটুকুই করে নিচ্ছি, বাসি কাজ এটুকুই, মানে বিছানাতলা ঘর ঝাড় দেওয়া করে একটু চা খাবো ভাবছি, চা খেয়ে বেরিয়ে যাব মেয়েকে আনতে। তা ওর জন্য দেখো বাসি কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, এই ঘর বারান্দা ঝাড় দিলে আর কি উঠোনটা ঝাড় দিলে হয়ে যাবে। তা এবার ঝাড়ফাট দিয়ে তাড়াহুড়ো করে আবার যেতে হবে, তা ওর জন্য আর কি তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি। এই স্কুল থেকে আসলাম সবে, আর এখন বাজে প্রায় 10টা 5 হয়েছে। তা চলো এখন এই যে মেয়ে আসলো সবে স্কুল থেকে, চেঞ্জ করাবো। আর মানে ঘর বাসি কাজ তো সেরেই গেছিলাম, তা এখন রান্না বান্না বলতে মেয়ের খাবার মানে স্কুলের টিফিনটা ওটা ওরে খাইয়ে দেবো, আর আমি সকালে একটুখানি চা খেয়েছি, একটু মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে, আর তারপরে একটু বেলায় রানবো আর কি। তা চলো ওরাও চেঞ্জ করে দিই, জামা কাপড় ছেড়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চেঞ্জ করে আবার কথা হচ্ছে। চলো স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম সকালে খাওয়া দাওয়ার পরে, এখন বেলাটা অনেকটাই হয়েছে, তা ভাবছি একবারে একটুখানি খিচুড়ি করব, কারণ রাত্রে আবার রুটি করতে হয় নাকি, ওর জন্য। এখন এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দিয়ে উঠলাম, এখন এই যে ডাল চাল আর কি ভাবছিলাম ডাল আর ভাত করব, কিন্তু দেরি হয়ে গেছে, তো ওর জন্য এরকম এই ফুলকপিটা নিলাম, এটা নিয়েছি, আর এই যে ডাল আর দুই রকম ডাল মিশিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল, দুই রকম ডাল দিয়ে চাল দিয়ে ভাবছি একবারে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, 2টো বেজে গেছে। তা চলো রান্না বান্নাটা শুরু করি আর কি, খেতে তো হবে, সকালে যাই হোক চা খেয়েছি, খিদেও পেয়েছে, তার সময় হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। চলো পরে এই দেখো আমি রান্নাঘরে কিন্তু চলে আসলাম। তা রান্নাঘরে এসে ভাবছি যে বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, ওর জন্য আর কি খিচুড়ি বসিয়ে দেব। তা কি বলো তো, এই 2 দিন তো গ্যাপ মানে হয়ে গেছে আমার, মানে কি বলবো, আমার শরীরটা সত্যি কথা বলতে ভিডিও বলছি না করে রেখেছি, কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না। ওই একই কারণ হচ্ছে, শরীরটা আমার এতটাই খারাপ হয়েছে সে বলার বাইরে, মানে এডিট যে করব সেইটুকু শক্তি আমার নেই। হঠাৎ করে কেন জানি না এরকম হলো, পেটটা আমার এত মানে ব্যথা করছিল, জানি না এরকম কেন হয়েছে। তারপর ঘরে ওষুধ ছিল, সেটুকু খেয়ে আর কি কমেছে, তাই আর কি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আর কি শেয়ার করতে পারলাম, কারণ ঘরে বসে না আমার সত্যি কথা ভালোও লাগছে না। তা ওর জন্য ভিডিওটা তোমাদের মাঝে না দিতে পারলে আমার সত্যি কথা আমারও ভালো লাগে না, কারণ কি বলো তো, তোমাদের সাথে এইভাবেই তো আমরা কথা বলি, মানে তোমাদের সবটুকুই শেয়ার করি, সেইভাবে আর কি কাজটাও তোমাদের সঙ্গে যেরকম শেয়ার করি, এই কথাটা বলেও মনটা অনেকটা হালকা হয়। তা যাই হোক বন্ধুরা, আমার সময় অনেকটাই কম ছিল, ওর জন্য খিচুড়ি আর কি বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম একটা তরকারি আর ভাত করব, কিন্তু দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে, তখন আর কি করে তরকারি আর করি বলো, তাহলে খাবো কখন? ওর জন্য তাড়াহুড়ো করে আর কি চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছিলাম। তা কি বলো তো বন্ধুরা, যতই আমাদের কষ্ট হোক না কেন, সংসারের কাজ তো করতেই হবে বলো, সংসারের কাজ যদি না করি তাহলে কে করবে? এই যে নিজে খায় বা না খায়, মেয়েটার খাবারটা তো করতেই হবে, নিজে না খেয়ে পড়ে থাকলেও কেউ দেখার নেই, কিন্তু বাচ্চাটাকে তো খাবার দিতেই হবে বলো, সেই কারণে যত কষ্ট হোক না কেন
তা আমাদের কষ্ট মেয়েদের আর কি কষ্ট হলেও, মেয়ে বলো আর ছেলে বলো দুজনেরই কষ্ট হলে সংসারের জ্বালার জন্যই আমাদের সব কাজ করতে হয়। তা যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আরে প্রেশারে বসিয়েছি, কারণ প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে বেশি সময় আর লাগবে না, যার কারণে আর কি খিচুড়িটাই করে নিচ্ছি। চাল আর যদিও বা ভাত আর ডাল করি সেটাও সময় লাগবে, ওর জন্য প্রেশারে আর কি চাল ডাল দিয়ে বসিয়ে আর কি করে নিই, কারণ বেলাটা তো অনেকটাই হয়েছে। এবার রান্নাটা হলে আর কি দুপুরে খাওয়াটা সারবো। তা এইদিকে দেখো আমার 2টো সিটি পড়ে গেছে, তা এখন আর কি মানে প্রায় হয়ে গেছে, অত মানে আর অন্য কিছু না যে আরও সিটি দিতে হবে, খিচুড়িতে একটা দিলে হয়, তাও আমি 2টো দিয়ে নিয়েছি। 2টো সিটি দিলে আর কি মোটামুটি ভালোই হয়ে যায়। আর একটা সিটি দিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলেও হয়ে যায়, যেহেতু মানে সঙ্গে সঙ্গে আর কি খেতে হবে, ওর জন্য 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখো মোটামুটি কিন্তু হয়েই গেছে 2টো সিটি। এটা যদি একটুখানি রাখতাম আরেকটু আর কি ভালো হতো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এই যে তোমার দরজার জানলাটা দিয়ে দিচ্ছি, কারণ মশা আসে খুব, জানলার পর্দাটা দিয়ে দিই, তাই এই জানলা দরজাগুলো আটকে দিচ্ছি, ওই জানলাটাও আটকে দিলাম, তাই এই যে দরজাটাও দিয়ে দেবো। বাসনটা ধোয়া হয়নি এখনো, বাসনটা ধোবো। আর ঘরে একটা ধূপকাঠি, মশা মারা ধূপকাঠি জ্বালিয়ে দেবো, নাহলে না মশা, জামা কাপড়ও আজকে প্রায় শুকায়নি। আর এদিকে মেয়ে পড়তে যাবে বলে যে পড়া করছে, এখন পড়তে যাবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। আর যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সন্ধেবেলা একটু চাটা খেয়ে বসেছিলাম, মানে মাল ছিল সেই মালটা আর কি করেছি। তারপরে সন্ধ্যের আর কি রাত্রে রান্না একটু বসেছি, শুধু ভাত করব। আর তরকারি তোমাদের দাদা বলল তরকারি করতে হবে না, যেহেতু রান্না আজকে দুপুরে ছিল, তা বললো রান্না তরকারি করতে হবে না, তুমি শুধু একটু আলু সিদ্ধ দাও। তা আলু সিদ্ধ দিয়েছি, আর তোমাদের দাদা বললো একটু তরকারি নিয়ে আসবে আর কি, সেটা দিয়ে আর কি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, মেয়ে তো এবার নতুন ক্লাসে উঠলো, ওর জন্য মানে বই দিয়েছে, সেই বইগুলোই আর কি মলাট দিচ্ছিলাম, কারণ 5টা 6টা বই রয়েছে, সে সব কটা বই আর কি ভাবছি কাজ যেহেতু কম আছে, ওর জন্য ভাবছিলাম মলাটটা দিয়ে নিই, কারণ মলাটটা দিলে বইগুলো ভালো থাকবে, ওর জন্য মলাটটা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে কাজটাও কম আছে, এটাও তো করতে হবে বলো, তা যার কারণে বসে পড়েছি মলাট দিতে, নতুন বইয়ে মলাট দিতে। কারণ বই স্কুল শুরু হয়ে গেছে, এবার স্কুল শুরু হলে বই যখন দেবো রোজ, তখন তো বইটা ছিঁড়ে ফেলবে, ওই জন্য ভাবলাম যেহেতু এখন ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, 2 দিন আর কি পাঠাবো না, একেবারে সোমবার থেকে আবার পাঠাবো, তা ওর জন্যে তার আগে আর কি মলাট দিয়ে রাখছি। এরপরে খাতা, সব কটা খাতায় আর কি খাতায় দিয়ে দেবো, বই খাতা দুটোতেই আর কি দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তা এইদিকে দেখো আমার কিন্তু মলাট দেওয়া প্রায় হয়ে গেছে, মলাট দিয়ে তারপরে আর কি রান্নাটাও আমার কিন্তু ভাত এদিকে বসানো, ভাতটা আমার প্রায় হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না, এইভাবে আমার পাশে থেকো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।